যদিও আমাদের প্রসঙ্গ বাজেট, একটা জাহিদুর রহমান, আপনি তো ব্লগে, টকশোতে, পত্রিকায় সারাক্ষণ সরকারের সমালোচনা করতে থাকেন, যেখানেই দেখি। এবারের বাজেটে কোথায় কোথায় সমস্যা দেখেন? বড় সমস্যাগুলো আগে বলুন, পরে হয়তো আমরা ইনডেপথ ছোট ছোট সমস্যা নিয়ে কথা বলবো। আপনার জন্য 5 মিনিট সময়, তবে পুরোটা 5 মিনিটেই সারবার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। সরকারের সবসময় সমালোচনা করি, এটার একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে। সরকারের প্রশংসা করার কিছু নাই। একটা সরকার যখন ক্ষমতায় যায়, যেমন ধরুন এবারকার প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, তার মধ্যে 2,63,000 কোটি টাকা হচ্ছে উন্নয়ন বাজেট, রেস্ট বাজেটটা হচ্ছে অপারেশন যে কস্ট, মানে একটা সরকার চালানোর যে খরচ, এর মধ্যে বেতন আছে, সুদের টাকা আছে, এরকম তার অন্যান্য যেসব ওভারহেড আছে, সেই টাকা দিয়ে একটা সরকার আমরা পুষি। সেই সরকার কিছু কাজ করারই কথা আছে। সুতরাং উনি ভালো টালো কি করেছে এই আলোচনা না, সমালোচনাই হতে হবে। আপনি টাকা নিয়ে যদি কিছু আপনার দায়িত্ব কিছু পালন করেন, তার জন্য গলা চড়িয়ে বলার কিছু আসলে নাই। রাদার আপনি টাকা নিয়ে, এবং এই টাকা নিচ্ছেন, আবার ওই যে উন্নয়ন বাজেটে যে টাকা, সেখান থেকে বিরাট টাকা লুট করছেন, তারপরও আপনি কাজ করবেন না, এটা নিয়ে সমালোচনা হওয়া উচিত। কি নিয়ে আলোচনা করা দরকার? প্রথম কথাটা হচ্ছে এই বাজেটে একটু যদি টেকনিক্যালি বলি, যে দেশে যে একটা অর্থনৈতিক সংকট চলছে, সরকার স্বীকার করছে, সে যদিও কতগুলো অন্যকে ব্লেম করার চেষ্টা করছে। সেই কবে করোনা হয়েছে, সেই কবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, সেটা এখনো চলছে, এখনো নাকি সব আমাদেরই হচ্ছে, এইসবকে দেখিয়ে তারা বলছেন যে সমস্যা কিছু আছে। এটার রিফ্লেকশন অলমোস্ট নাই। অলমোস্ট কেন বলছি? কিছুটা রিফ্লেকশন আছে। একটা ছোট তথ্য দেই। গত বছরের যে বাজেট ছিল, সেটা তার আগের যে অর্থ বছরের বাজেট, আমরা দর্শকরা অনেকে হয়তো জানি না বা অনেকে খেয়াল করি না, আমরা এই বাজেটটা নিয়ে অনেক আলোচনা করি। এরপর কিন্তু একটা সংশোধিত বাজেট হয়। বাজেট কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না, নানান রকম কাটছাট করে আপনার সিরিয়াস ইনএফিসিয়েন্সি আছে, দিনের শেষে আরেকটা বাজেট দাঁড়ায়। ওই বাজেটটাও কিন্তু সংসদে পাস হতে হয়। সো সংশোধিত বাজেট 22-23 যেটা ছিল, তার তুলনায় 15-16% মতো বেশি ছিল। এটা বাংলাদেশের ট্রেন্ড, যে সংশোধিত বাজেটে 15-16% মতো বেশি রেখে পরেরটা করে চোখ বন্ধ করে সবগুলো 10%, 5% এরকম করে বাড়াতে থাকে। আমাদের আসলে এর মধ্যে কোনো রকম কোনো ক্রিয়েটিভিটি নাই, এবং আমরা একটা শব্দ ব্যবহার করি গতানুগতিক বাজেট। সেই কথাটাও গতানুগতিক হয়ে গেছে এখন। তারপর উই হ্যাভ টু সে দ্যাট এবারকার বাজেটে গত সংশোধিত বাজেটের তুলনায় 11% বেশি। তার মানেটা হচ্ছে আগের তুলনায় কিছুটা কম বেড়েছে। হালকা এক ধরনের মনে হতে পারে যে সরকারের স্বীকৃতি আছে, কিন্তু যেই ধরনের প্রাক্কলন আপনি করছেন, যে আপনি এই পরিমাণ আয় করবেন, আপনি গতবার যে এর মানে রেভিনিউ আর্ন করবেন যা ভেবেছেন, তার চেয়ে 70,000 কোটি টাকা এবার বাড়িয়েছেন, মানে এর চেয়ে কোনো উদ্ভট কথা হতে পারে না। উদ্ভট করা কেন হতে পারে না বলছি, সরকার ডলার সংকটে পড়ার পর থেকে সরকার একটা কৌশল নিয়েছে। সে করেছে কি, অর্থনীতিটাকে ইম্পোর্ট রেস্ট্রিক্ট করে অর্থনীতিটাকে সে যথেষ্ট মন্দার মধ্যে প্ল্যান করে ঢুকিয়ে দিয়েছে। অর্থনীতি যখন মন্দায় ঢুকে যাবে, আমাদের তো আসলে পরোক্ষ ট্যাক্স, এটা ট্রেডিশন। আমরা এবারও মানে ইনকাম ট্যাক্স কাগজে কলমে দেখাচ্ছি 36% অফ দ্য টোটাল ট্যাক্স রেভিনিউ, মানে 1/3 সামান্য বেশি, 2/3 আসলে ইনডিরেক্ট ট্যাক্স। আমরা প্রায় একটা কথা বলি, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স কিন্তু ইনসাফের ট্যাক্স না, এখানে ধনী গরিব সবার উপরে একই সমান ট্যাক্স পড়ে। যাই হোক, তো আপনার এইটার মধ্যে আপনার ইম্পোর্ট কমে যাওয়া মানে ইম্পোর্ট ডিউটি কমছে, আপনি ভ্যাট কমে যাচ্ছে, এমনকি ইনকামও মানুষের কমবে, সবই কমবে। তো তাহলে আপনি এটা বাড়াচ্ছেন কিভাবে? আপনি এটা আওতা বাড়ানোর চেষ্টা করছেন, এবং এটা আলটিমেটলি কখন করছেন? যখন মানুষ অর্থনৈতিক সংকটে আছে, তার উপরে আপনি আবার নতুন করে অনেক জায়গায় ট্যাক্স বাড়িয়ে দিচ্ছেন। নাম্বার 2 হচ্ছে, আমরা 2-3টা সেক্টর নিয়ে খুব কথা বলি, এটা খুব জরুরি, এই কথাটা বলা খুব জরুরি। একটা স্টেট আদতে মানুষের ওয়েলফেয়ার করতে চায় কিনা। হেলথ যে বাজেট, এর অ্যালোকেশন, আমরা আবারও বলছি অ্যালোকেশন, আপনি অ্যালোকেশন করা মানেই এটা বাস্তবায়ন করবেন তা না। গত বাজেটে 38,000 কোটি টাকার মতো হেলথে অ্যালোকেশন ছিল, কিন্তু আপনি এখানে 29,000 কোটি টাকার মতো মাত্র খরচ করতে পেরেছেন, 10,000 কোটি টাকার মতো খরচ করেন নাই। আপনি শিক্ষায় গত বছর 1,04,000 কোটি টাকা ছিল, কিন্তু আপনি খরচ করতে পেরেছেন 89,000 crores। আপনার বাজেটের অ্যালোকেশন ইটসেলফ ইজ সিগনিফিক্যান্ট। আমরা এবার দেখলাম 41,000 কোটি টাকা স্বাস্থ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি জিডিপির সাথে একটা হিসাব করলাম দাদা, সেটা হচ্ছে আমাদের এবার জিডিপি ধরা হয়েছে এই বাজেটে 56 লাখ কোটি টাকা। সো এটার 0.73%, আই রিপিট, 41,000 কোটি টাকা হচ্ছে 0.73% অফ দ্য টোটাল জিডিপি। সারা পৃথিবীতে সবচেয়ে কম ব্যয় করা দেশগুলোর একটা বাংলাদেশ, দক্ষিণ এশিয়া তো বটেই, ইভেন আফগানিস্তান, আই রিপিট, পাকিস্তান তো বটেই, আফগানিস্তানও জিডিপির পার্সেন্টেজে আমাদের চাইতে বেশি হেলথে খরচ করে। সো শিক্ষার ক্ষেত্রে কত? শিক্ষার ক্ষেত্রে আপনি 1,11,000 কোটি টাকা দেখাচ্ছেন। এখানের মধ্যে একটা খুব অদ্ভুত বাজে কতগুলো কৌশল, এবারও সেই ট্রিক আছে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 12,000 কোটি টাকার অ্যালোকেশন, এটাও শিক্ষা বলে চালিয়ে দিচ্ছেন আপনি। আসলে
আপনি টোটাল শিক্ষা, প্রাথমিক গণশিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল এবং বিজ্ঞান প্রযুক্তি মিলে 1,11,000 কোটি টাকা দেখেন, ওর মধ্যে কিন্তু 12,000 কোটি টাকা আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। আচ্ছা, আমি যদি এই পুরোটাও ধরি তাহলে জিডিপির কত পার্সেন্ট হয়? ইটস 1.98%। তার মানেটা হচ্ছে 2%-এরও নিচে। হেলথে কথা হচ্ছে WHO বলে আমাদের মতো দেশের 5% অফ জিডিপি করার কথা, আর এডুকেশনে 6% অফ জিডিপি। আমরা রূপপুর ধরেও 2%ও করি নাই, এগেইন উইচ ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, আর সাউথ এশিয়াতে বটেই। সো এই ঘটনাগুলো আছে। তারপরে আরেকটা জরুরি জায়গা আছে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের যে লোয়েস্ট লিমিট আছে 3.5 লাখ টাকা। আপনি তখন স্বীকার করছেন 10% আপনার ইনফ্লেশন আছে। সো যেই মানুষটা 3.5 লাখ টাকার বেশি বাৎসরিক আয় হচ্ছে, তার ইনকাম তো আদতে 10% কমে গেছে। সেই মানুষটার কোনো রকম কোনো, এবং এই ইনফ্লেশনের সময়ে আপনি ওই যে সিলিংটা ওটা বাড়ালেন না। 3.5 লাখ টাকা মানে হচ্ছে 30,000 টাকার নিচে মাসিক আয়। একটা মানুষ 30,000 টাকার নিচে মাসিক আয় করে সে তার সংসার পরিবার কিভাবে চালায় আমরা কি বুঝি না? 50,000 টাকাও কি কোনো টাকা এখনকার ইনফ্লেশনের বাজারে পরিবার নিয়ে কেউ যদি জীবনযাপন করতে চায়? আপনি এই জায়গাটাও চেঞ্জ করেন নাই। সো মানুষের যে একটা কষ্ট আছে, মানুষের যে একটা সংকট আছে, সেটা আপনি রিকগনাইজ করেন নাই একেবারে। আরো 1 মিনিট সময় ছিল, কিন্তু আমার মনে হয় আমি বুঝিনি, আমি কিন্তু শেষ করা, আমার আরো অনেক পয়েন্টস আছে। না, আমরা পরবর্তীতে আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার